নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো সকালটা আজকেও শুরু হয়েছিল ব্যায়াম দিয়ে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেমন ফিজিওথেরাপি করি, আজকেও করছিলাম ফিজিওথেরাপি। খাটের থেকে একা একা নেমে একা একাই হাবুর হাঁটার চেষ্টা করছিলাম। আমার পাশ থেকে একজন একটা ফিজিওথেরাপিস্ট, সে বলেছিল পায়ে যতটা প্রেশার দিতে পারবে ততটাই তোমার জন্য উপকারী। আমাকে অনেকে কমেন্ট করে বলেছে, দাদা তুমি শুধু হাঁটার চেষ্টা করো। তো হাঁটার আগে পায়ে একটু জোর নিয়ে আসার জন্য জাস্ট চেষ্টা করলাম হাবুর হাঁটার। আর এদিকে বাইরে বেরিয়ে দেখি খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃষ্টি দেখে মন আর ধরে রাখতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম বাইরে স্নান করার উদ্দেশ্যে। তাই ঈশাকে বললাম যে তাড়াতাড়ি করে আমাকে একটু নামিয়ে দাও, আমি বাইরে গিয়ে স্নান করি। আর তোমরা তো সবাই জানো আমি হাঁটতে পারি না, কিন্তু হুইল চেয়ার নিয়ে সেই বৃষ্টির আনন্দটা উপভোগ করলাম। যদি হয়তো ভালো থাকলে এত সময় থাকতাম কোনো এক ফুটবলের মাঠে, কিন্তু সেই কপালটুকু তো ভগবান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর বৃষ্টি যখন গায়ে পড়ছে, মন খুলে চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল যে হে ঠাকুর, আমায় ঠিক করে দাও। যাই হোক বন্ধুরা, বৃষ্টিটা শেষ হওয়ার পরে চলে এলাম দুজনে মিলে খাওয়া দাওয়া করতে। আমাদের ছোট সংসার, তাই দুজনে মিলেই একসঙ্গে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করার পরে বেরিয়ে পড়ছিলাম লাগেজ নিয়ে। না, কোথায় যাব সেটা ভাবছো? কোথাও ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি শ্বশুরবাড়ি। হ্যাঁ, এটাও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, শ্বশুরবাড়ি তো পাশেই, মাত্র 500 মিটার দূর, কিন্তু লাগেজ নিয়ে কেন যাচ্ছে? আজ যাবে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি মা, মা বাবা দুজনে যাবে পুরী জগন্নাথের মন্দিরের দর্শনে। শুধু জগন্নাথ মন্দিরের দর্শনে না, আরও অনেক জায়গা ঘুরবে। তাই মাকে সকালবেলা যখন লাগেজটা দিতে এলাম, তা মা দেখি রাস্তায় দোকানে এসে মুড়ি কিনতে এসছে। আর মা বাবা আজকে খুব খুশি ছিল, কারণ তারা বিয়ের প্রায় 25 বছর হতে গেল, কিন্তু কোনো দিন বাইরে ঘুরতে যায়নি। আর এদিকে এই বাড়িতে এসে আবার দাঁত মাজছে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো কী হলো, সকালবেলা খাবার দাবার খেলো, দাঁত না মেজে খেলো? না, সেরকম কোনো ব্যাপার না। আমি এমন একটা খাবার খেয়েছিলাম, সেটা খুব তিতো ছিল, এই জন্য আবার নতুন করে দাঁত মাজছি। আর এদিকে দুপুরবেলা এই বাড়িতেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিল, কারণ ওই বাড়ি থেকে আমরা আজকে আর খাওয়া দাওয়া করলাম না, এই বাড়িতে এসে দিদি না খেয়ে যেতে দেবে না। আর এদিকে রান্না করেছিল সকালবেলা, এই বাড়িতে নিরামিষ ছিল, ডাল আলু ভাজা, এই খাচ্ছিলাম। আর দিদি খুব সুন্দরই রান্না করে, অনেক সময় ধরে খাবার সামনে রয়েছে। আর কথায় আছে, খাবার বেশি সময় সামনে রাখতে নেই। তাই আর দেরি না করে ফটাফট একটু মুখ টুক ধুয়ে আবার খাওয়া শুরু করলাম। না, হয়তো তোমরা ভাবছো আমি একা একা খাচ্ছি, সেরকম কোনো ব্যাপার না। এদিকে ঈশা আমার গাড়ির পেছনে বসে ঈশাও খাবার দাবার খাচ্ছিল, কারণ দুজনে মিলেই এই বাড়িতে খাচ্ছিলাম, আর আমাদের রান্নাবান্না করেছিল এই বাড়িতেই আজকে। আর এদিকে খেতে খেতে দেখি মা বাবা অলরেডি পুরোপুরি রেডি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের তো প্রথমেই বললাম মা বাবা যাচ্ছে আজকে পুরী ঘুরতে। তো আমরা খাওয়া দাওয়া খেতে খেতে মা বাবা রেডি হয়ে গেছে, আর আমার একটা বড় দায়িত্ব ছিল কি, আজকে মাকে বাসে তুলে দিয়ে আসা। আর আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মারা যে বাসে যাবে, সেই বাসটা ওখানে এসে দাঁড়াবে। তাই আর দেরি না করে ফটাফট করে বাবা, মা, ঈশা আর আমি চারজনে মিলে রওনা দিলাম আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, যেখানে বাস এসে দাঁড়িয়ে আছে। কিন্তু যাওয়ার আগে আমি বাবার সাথে করছিলাম খুব মজা। আর এদিকে বাবা যাচ্ছিল বলে আমি বাবার কাছে জোর জবরদস্তি করে টাকা চাইছিলাম। তো বাবা আমাকে যদিও 100 টাকা দিয়েছিল খাবার খাওয়ার জন্য। তারপরে আমি আমাদের ছাগলকে একটু আদর করে মাকে বললাম, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আর মা এদিকে পুরো রেডি, আর খুব খুশি। আর আমাকে যাওয়ার পথে একটা কথাই বললো, বাবা সবাইকে দেখে রেখো। আর এইদিকে দীপঙ্কর দা তো আছেই। তো মাকে বলছি চলো আর দেরি করো না। আর এদিকে বাবা, বারবার আমি 100 টাকা নিয়েছি বলে বাবা হাসছে আমার দিকে তাকিয়ে। কিন্তু সত্যি কথা বলতে, এই মানুষ দুটো আমাকে প্রচণ্ড ভালোবাসে, হয়তো নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। যখন যা আবদার করি তখন তাই দেওয়ার চেষ্টা করে। এইবার আমরা চলে গেলাম গাড়িতে করে। তো বাবা বলছে ব্যাগটা নিয়ে যাও। আমি বলছি না, ব্যাগটা আমি নেব না, মাকে শুধু নিয়ে যাব, তোমায় আমি নিতে পারবো না। আর দেরি না করে বাবাকে রেখে মাকে নিয়ে আর ঈশাকে নিয়ে চললাম বাসের উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে তোমাদের প্রথমেই তো বললাম প্রায় 1.5 কিলোমিটার 1 কিলোমিটার দূরে বাসটা আসবে। কিন্তু যাওয়ার পথে মা আবার মার ভাসুর মানে আমার জ্যাঠা শ্বশুরকে একটু নমস্কার করতে এলো, বলল যে তীর্থস্থানে যাচ্ছি, তো তীর্থস্থানে গেলে অবশ্যই প্রণাম করে আশীর্বাদ নিয়ে যেতে হয় নাকি বড়দের। যদিও এখনও আমি অনেক ছোট, এইসব দিক দিয়ে আমার অনেক শেখার বাকি আছে। কথায় আছে শেখার কোনো শেষ নেই, ঠিক সেই রকমই আমার শিখতে অনেক জিনিস এখনও বাকি আছে। যাই হোক বন্ধুরা, তারপরে আমরা বেরোলাম ফাইনালি গাড়ির উদ্দেশ্যে।
আর ওখানে মা ফোন করে শোনার পরে জিজ্ঞাসা করলো যে নাকি বাস নাকি অলরেডি আগেই চলে এসছে। তো আমি মাকে নিয়ে এখান থেকে ওঠার চেষ্টা করছিলাম, আর এখানটা অনেকটা গরম থাকার জন্য গাড়িটা উঠছিল না। তো মাকে নামিয়ে তারপর আমরা ফাইনালি চলে এলাম বাসের কাছে। তো এই পাশে বাসের সিটটা কোথায় দিয়েছে সেটা আগে দেখার জন্য মা আগে সবার প্রথমে বাসের সিটটা মা বাবার কোথায় সেটা ঈশা ভেতরে গিয়ে খুঁজে দিয়ে আসতে গেল। তো মা বাসের সিটটা দেখলো যে কোথায় আছে, আর লাগেজটা ভেতরে ঢুকিয়ে দিয়ে বাবা আর মা দুইজনে একটু বসে দেখলো কেমন লাগলো। তারপরে ফাইনালি বাইরে এসেছিলো, বাইরে এসে বাস ছাড়বার টাইম হয়ে গেছিলো। তো মা বাবাকে সবাইকে বাই বাই করে আমি বাড়ির পথে ফিরে এলাম। আর এদিকে বাড়ি ফিরে আসার পরে মা বাবা তো চলে গেল পুরীর উদ্দেশ্যে। বাড়ি ফিরে আসার পরে দিদি দেখি সন্ধ্যার দিকে গরম গরম চাউমিন বানাচ্ছিল। যাই হোক, চাউমিন খেয়ে দিয়ে খুব ভালো কাটলো দিনটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা